আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তার নাম কোরআন মাজিদ। তার নাম কি? সিল্লায় বলো। সে কোরআন আর রসুল, রসুলের চরিত্র সম্পর্কে মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, মা রসুল্লাহর চরিত্র কেমন? রসুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রসুলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন সেটাই রসুলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রসুল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রসুল। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। ربي أعوذ بك من همزات الشياطين بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين بسم الله الرحمن الرحيم الحمد لله আশা সকলে আরবতে ভালো আছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা হাজির হলাম আবারও আরেকটি লাইভ নিয়ে। লাইভের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারেস্টিং হলেও আজকে এই বিষয়টা আমরা তুলে ধরতে যাচ্ছি আহলে হাদিস নামক কিছু ইহুদি শায়েখদের ভণ্ডামি। তার আগে তো আমাদের ভিডিও দেখা প্রয়োজন। আমি একটা ভিডিও সামনে আনতে চাই, যে ভিডিওটা থেকে আমরা কিছু কথা শুনবো এবং সেটা জবাব দেওয়ার জন্য কিন্তু আমি আজ প্রস্তুতি নিয়ে এসেছি ইনশাআল্লাহ। তো আমার অনুরোধ থাকবে, আমাদের এই লাইভটি আপনারা বেশি বেশি শেয়ারের মাধ্যমে বিভিন্ন জনের কাছে আমাদের এই আলোচনাটি পৌঁছে দিতে পারে। বিশেষ করে আমি বলবো যে যারা আহলে হাদিস আছেন, আমি তাদেরকে বলবো যে আপনার চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারে। যদি আপনাদের এমন ইচ্ছা থাকে যে আমাদের সাথে ডিবেট করবেন বা বিতর্ক করবেন কোনো একটা সময়, তাহলে সেটার সুযোগ আছে। আপনারা আমাদের সাথে আসতে পারেন, বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমরা লাইভ সামনে আচ্ছা ওকে, তো ঠিক আছে। তো আমাদের অলরেডি তো লাইভ চলছে। প্রিয় দর্শক, আমি ভিডিওটা তাহলে আনি সামনে। আচ্ছা, তাহলে ভিডিওটা সামনে আনি। সবাইকে ঢালাও ভাবে কাফের বলা যাবে? আপনার দুঃখ লাগছে তাই না? ইরানের এরা হলো সব রাফেজি শিয়া, যারা আবু বকর, ওমর, উসমান সহ
চারজন সাহাবী বাদ দিয়ে সমস্ত সাহাবীকে কাফের মনে করেন, নাউজুবিল্লাহ। মা আয়েশাকে তারা বেশ্যা মহিলা বলে, নাউজুবিল্লাহ। এদের কাফের বলাই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখানে দুটো বড় অভিযোগ আনা হয়েছে যে আসলে এই ব্যক্তিটা এত মিথ্যা কথা বলে, এত বেশি মিথ্যাবাদী, যেটা বলার অপেক্ষা রাখে না। বলা হচ্ছে যে চারজন বাদে, কোন চারজন বাদে? আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনকে বাদে শিয়ারা সকল সাহাবীদের কাফের মনে করে। এটা চরম ডাহা মিথ্যা কথা। চরম ডাহা মিথ্যা কথা মানে কিভাবে একজন বক্তা, মানে আমি বুঝি না যে মদ খুন মদের সঙ্গ দিয়ে, আমার মনে হয় মদ খেয়ে আজকে এই বক্তব্য রাখে এই ইহুদি শায়েখ মুজাফফর বিন মুরসি। চিন্তা করেন কত বড় একটা মিথ্যা কথা। আর একটা মিথ্যা কথা আছে, আম্মা জান আয়েশা নাকি জেনাকারী বা এই ধরনের কথা বলে। আরে ভাই, যারা ইতিহাস ঘাটে তারা জানে কে বলছে আম্মা জান আয়েশার বিরুদ্ধে কে এ ধরনের কথা কারা বলছে, সেটা ইতিহাস থেকে স্পষ্ট। ইমাম শামসুদ্দীন যাহাবী, ইবনে তাইমিয়া তাদের কিতাবে তারা তুলে ধরছে। এই যে ইহুদি শায়েখ যে কত বড় জাহিল, কত বড় জাহালিয়াতি করতেছে এবং মিথ্যাচার করতেছে, আপনারা ইতিহাস যদি ঘাটেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এরা ইতিহাস গোপন করে, এরা সত্য গোপন করে, মিথ্যা শুধুমাত্র মুনাফিকি করার জন্য, শুধুমাত্র শিয়াদের বিরোধিতা করার জন্যই কেবল তারা এই ধরনের কথাগুলো ওয়াজ মাহফিল গুলোতে বলে থাকে, যাতে করে বিদ্বেষ জন্মায় মানুষের মনে। আচ্ছা, আমি লাইভের লিঙ্ক দিয়ে দিলাম। কমেন্ট বক্সে আপনার চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে প্রিয় দর্শক। আর আমার ভিডিও তো অবশ্যই আমি প্লে করবো। এখানে যেহেতু দুইটা অভিযোগ শুনেছি, এই দুই বিষয়ে আনবো আমরা সামনে। তার আগে আমি দুই একটাকে শেয়ার করে দিই, সেটা ভালো হয়। মিজান ভাই বা যারা আছেন আমাদের লাইভটা যদি শেয়ার করে দিতেন ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি দুই একটা শেয়ার করে দিলাম। আমি দুঃখিত যে আমাকে একটু সময় নিতে হয়েছে। ওকে, কি এসেছে তাকে অ্যাড করে দিই। আমাদের রিফাত ভাই যুক্ত আছেন। আসসালামু আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কি বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন ভাই? এই তো আলোচনার বিষয় দেখতেই পাচ্ছেন। আসলে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করা বিষয় হয়, তাহলে এই যে মত পার্থক্য বা তারা যে একটা পরিস্থিতি একজনের উপাধি দিয়ে শিয়া বা সুন্নি বা
এই যে আলাদা আলাদা দলের বিভক্ত হয়ে তারা তো নিজেরা ক্ষতিগ্রস্ত হতেছে। আমরা তো বাস্তবতার উদাহরণ যদি টেনে আনি, ইরান, সৌদি আরব যে বিষয়গুলো দেখতেছি পারতেছেন, কোরআনে বলছে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। এই দলে দলে বিভক্ত হইতেছে হওয়ার কারণে আল্লাহ ভালো জানে কে আল্লাহর কাছে কোন ব্যক্তিরা প্রিয়, উত্তম, আল্লাহ তাআলা কাজ কে ঠিক মতন আল্লাহ তাআলা নিয়ম মানতেছে। এই যে আমরা নিজেদের ভিতরে মত পার্থক্য তৈরি করে, যে এই যে দেখেন আল্লাহ বলছে তোমরা দলে দলে বিভক্ত হয় না, আর দলে দলে বিভক্ত হয়ে একদল মার খাচ্ছে এক এক সময়। কি জানি কয়, ইরাক, সিরিয়া, তারপরে এখন খাচ্ছে মায়ের ইরান, কয়েকদিন পর খাবে সৌদি আরব। এই যে যে বিভক্ত হওয়ার কারণে এই যে যে ব্যবস্থাগুলো হচ্ছে, এগুলো তো কোরআনের বিপরীত। তারা নিজেদের স্বার্থে দলে, দেখবেন যে যত কিছু আছে সব হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা থাকার জন্য, এই ক্ষমতা থাকার জন্য এগুলো সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, পুরাটাই দেখবেন যে আরবের যে দলে দলে এই গোত্রে গোত্রে বিভক্ত, এই গোত্রে গোত্রে বিভক্তটাই বড় পর্যায়ে নিয়ে গেছে। এখন দলে দলে বিভক্ত ক্ষমতা সে তারা এক একটা গোত্রের ক্ষমতা থাকার জন্য এই যে যে সিয়া উপাধি ট্যাগ, এই যে যে বিভিন্ন ট্যাগ দিয়ে সেটা দলে দলে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত হওয়ার কারণে আচ্ছা রিফাত ভাই, এখানে একটা কথা বলি। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি না সুন্নি না শিয়া। এখন যদি আমরা অর্থ ধরে নিই, আমাদের পরিচয় হবে আমরা মুসলিম। এখন অর্থের বিষয় যেটা আসে যে শিয়া শব্দের অর্থ কি বা সুন্নি শব্দের অর্থ কি, এই যে বিষয়গুলো, এগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে নিজেরা ব্যবহার করে থাকি এবং এটা আমরা পরিচয় বহন করতেছি। আসলে এটা তো আমাদের সঠিক পরিচয় না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম বা মুসলিম, এটাই আমাদের পরিচয়। তবুও সেই জায়গা থেকে যদি কথা বলি, যে যেহেতু তারা একটা পরিচয় বহন করে নিয়েছে, ওই শিয়া শব্দের অর্থ হচ্ছে দল। যেমন সূরা সাফফাতের আমরা ৮৩ নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলছে শিয়া, এর একটা শব্দ ব্যবহার করেছে শিয়া। এই শিয়াতি শব্দের অর্থ হচ্ছে দল বা পন্থী বা অনুসারী। এটা কিন্তু কোরআনে আছে এই শব্দটা। তারাও এবং সেই জায়গা তারাও তো একটা পদ্ধতি ব্যবহার করতে পারে, যে সুন্নি, সুন্নাতে রাসূলুল্লাহ, এই শব্দটা ব্যবহার করে তারা সুন্নি শব্দটা ব্যবহার করে তারাও তো একটা দল হিসেবে পরিণত হতে পারে। মানে কোন শব্দটা ব্যবহার করে মানে আলাদা দলের বা ভঙ্গি, যেরকম আহলে হাদিস দাবি করে যে তারা আহলে হাদিস, মানে হাদিসের এই যে পরিবার, এই যে যে একটা শব্দ ব্যবহার করে একটা দলের মত পার্থক্য তৈরি হয়ে যায়, এটা তো ভাই মোটেও ঠিক না। আপনি কোরআন থেকে একটা জেনে দেখা দিচ্ছেন এই এই শব্দ দ্বারা আপনি ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু এটা তো ঠিক না। ওরাও তো বলবে যে সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার নবী রাসূলের সুন্নাত। না, আমি আমি কি বলতে চাচ্ছি সেটা আগে আমার কথা বুঝে লাগে। আমি কি বলতে চাচ্ছি, মানে এটা শব্দের অর্থ হচ্ছে এটা দল। এখন তারা তো বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে already, তাই না? এখন কথা হচ্ছে যে কেউ দেখবেন যে আপনি কার দল করেন, রাজনৈতিক এরকম একটা দল আছে না, আমি বিএনপি দল করি, আমি জামাতের দল করি, এরকম আছে না? তো আসলে এই ধরনের ইয়েগুলো বানিয়ে নিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে, গ্রুপ ভাগ হয়ে গেছে। তো আমি একসময় বলি না যে দেখেন যে মুসলিমদের ভিতরে এই যে দলগুলো হচ্ছে রাজনৈতিক দলের মতো। হ্যাঁ, এক একটা নাম রাজনৈতিক দলের মতো, এক একটা নাম তারা বহন করতেছে। আসলে পরিচয় কিন্তু আমরা আমাদের এটা না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এটাই আমাদের পরিচয়। রাজনৈতিক দলের মতো এক একটা আমরা মতাদর্শ বানিয়ে নিয়েছি, এক একটা আমরা দল বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ের পরিস্থিতি। আচ্ছা, সেটা গেল একটা কথা। এখন ভিডিওটা একটু সামনে আনতে চাই আমি, যে ভিডিওটা যদি একটু দেখি, আমার কথা হচ্ছে যে বিদ্বেষ না ছড়িয়ে সঠিকটা প্রচার করেন, মিথ্যা না ছড়িয়ে, হ্যাঁ সঠিকটা প্রচার করেন। কিন্তু আসলে আমরা দেখি যে আহলে হাদিস নামক ইহুদি শাইখরা প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে এবং দেখা যায় যে তারা ইহুদিদের সমর্থন করতেছে, ইহুদি খ্রিস্টানদের। এখন কোরআনে এরকম দলিল আছে যে তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, এরকম আয়াত আছে যে তোমরা কাফের মুশরিকদের বন্ধু। কোন সময় আমরা তাকে বন্ধু? এখন আমরা দেখতে পাচ্ছি ইহুদিরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে। ওরে বাবা, এই যে ইহুদি শায়েখ, এই যে বেটা মুজাফফর বিন মহসিন ইহুদি শায়েখ, এ কি করতেছে কি ইরানের বিপক্ষে দাঁড়িয়েছে।
আরে বেটা, তুই দেখতে পাচ্ছিস যে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আর সেই জায়গায় তোদের তোদের ওই যে সৌদি আরব বলেন বলেন, সেই জায়গায় তাদের সাথে ভালো সম্পর্ক, বাপরে বাপ, কি বন্ধুত্ব সম্পর্ক। এই সময় তাদের সাথে কিসের সম্পর্ক থাকতে পারে? আশ্চর্যের ব্যাপার। এই সময়টা আমরা দেখলাম 10,000 ফিলিস্তিনদেরকে তারা করলো, এই সময় তাদের সাথে আমাদের কিসের বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? কোন আয়াতে তুমি জায়েজ করবে এই বন্ধুত্বটাকে? তাহলে এই যে বিষয়গুলো আসে করে না, যে এরা আসলে কোন লেভেলের মুনাফিক, চিন্তা করে দেখেন। হ্যাঁ, কোন লেভেলের মুনাফিক চিন্তা করে দেখেন। এই যে ইহুদি সাহেব এই ধরনের বক্তব্য দেয়, একটু আমরা শুনি আর কিছু কি কি বক্তব্য দেয়। লাগবে যদি আপনি কাফের না মনে করেন, আপনি নিজেও কাফের। যদি কিছু সুন্নি মুসলমান থেকে থাকে, আমরা তাকে কাফের বলি না, বলবো কেন তাকে কাফের বলি? আমি বিপদে পড়বো? তবে যারা সাহাবীদের গালি দেয় তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। এই খোমেনি রাইট, যারা আচ্ছা, আমি শেষ করি, যারা সাহাবীদের গালি দেয় তারা কাফের। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কে গালি দিত? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে কে গালি দিত? তারা আবার কিভাবে মুসলিম হয়? এই যে ইহুদি শায়েখ আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া হতো, মেম্বরে গালি দেওয়া হতো, তাকে অপছন্দ করা হতো। তার উপরে এত সুন্দর ফাজাইল আছে, এই উজবুকদের কিতাবের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছে তার ব্যাপারে। আমি সেগুলো আনবো একটু একটু করে। তো এখন এই যে ইহুদি শাইখ, হ্যাঁ এখন আপনি কিছু বলতে পারেন, হ্যাঁ বলেন। দেখুন, কাফের শব্দের অর্থ বোঝে না, কাফের কাদেরকে বলে সেটাও বোঝে না। আর মেন কথা হচ্ছে কোরআনের আয়াত সে মানেই না। তাহলে যদি মানতো, তাহলে কোরআনে আছে যুদ্ধ করার বিধান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যুদ্ধ বিধান দিয়েছে কাদের উপরে? যারা অন্যায় অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, যারা নিরীহ বাচ্চাদেরকে, দেখেন ইরানে কত শিক্ষা বাচ্চা, মানে ওরা তো ধর্ম, মানে আল্লাহর নিয়ম কানুন কিছুই বোঝে না, তাদের উপর হামলা চালাইছে। আবার ফিলিস্তিন বলেন, তারপরে লেবানন বলেন, এই যে সাধারণ মানুষে মারতেছে। আল্লাহ বলতেছে তুমি দেখতেছো, দেখে যুদ্ধ করতেছো না। তো এই যে কোরআনের আয়াত তারা মানতেছে না, তারা জীবনে প্রয়োগ করতেছে না, তাহলে কিসের তারা মুসলিম? আমার প্রশ্ন, এই আহলে খুবিস, আহলে শয়তান, এরা কোথা, কিসের মুসলিম? ওরা তো মুসলিম পরকে কাফের ফতোয়া আছে, একজন মানুষ কাফের ফতোয়া দিল, ও কি ওর ফতোয়া অনুযায়ী কি সব কাফের হয়ে যাবে? এটা তো আল্লাহ ডিসাইড করবে যে কে কাফের কে। আল্লাহ তো সে সিস্টেম কোরআনে দিয়ে দিছে, তো সে কাফের বলার কি? এই যে মানে শয়তান যে দাড়ি রেখে শয়তানি করে, আর এই যে উজবুক নামে বিয়াদ্দব একটা, হ্যাঁ, এই যে আহলে কবিশের দল, এরা আসলে ভাই কাফের কাদের বলে সেটাই জানে না। কোরআনে দেখবেন যে কি বলে, প্রত্যেকটা ঘাঁটি, যে ঘাঁটিগুলো দিয়ে তারা আক্রমণ করে, নিষিদ্ধ মাস অতিক্রম করার পরে ঘাঁটিগুলোকে গুঁড়ে দিতে বলছে। এই যে তারা এই সৌদি আরব গুলো, শয়তান গুলো আরো মানে সহযোগিতা করে তাদের রাখছে, রেখে অন্য জায়গায় আক্রমণ করাইছে। তাহলে কারা এই শয়তানের মানে সমর্থন করে যাচ্ছে? এটা মূল প্রশ্ন। হ্যাঁ, এটা মূল প্রশ্ন। এই যে মুফাজ্জির বিন, এর নাম কি, আহলে খবিশের শায়েখ, মানে এর শায়েখ হচ্ছে, হ্যাঁ হ্যালো, ইহুদি শায়েখ বললে তো একটা ভাবের থাকে, এটা ইহুদি শায়েখ ছাড়া বড় শয়তানের শায়েখ। ইহুদি শায়েখ হলেও তো একটা কথা থাকে যে ইহুদি শায়েখ ট্যাগ দেওয়া যায়, মানে শয়তানের বড় শায়েখ, মানে আল্লাহর বিধানকে অস্বীকার, মানে বাস্তবায়ন না করার বড় শায়েখ, মানে শয়তান। কাফের কাফের হয়েছে কি কারণে? আল্লাহর আদেশকে অমান্য করার কারণে, যে আল্লাহ আদেশ করছে যে তুমি একে সম্মান করো, মানে আল্লাহর আদেশকে সম্মান করো, কিন্তু শয়তান সম্মান করে না। কিন্তু এই যে কোরআনে আল্লাহ তাআলা যুদ্ধের বিধান দিচ্ছে সম্মান করতে, মানে এই যুদ্ধ বিধান মানতে বলছে, এই শায়েখ কি করতেছে? মানতেছে না। তার মানে এ হচ্ছে শয়তানের চেয়ে বড় শয়তান। সেও একটা হচ্ছে এই আয়াতুশ শয়তান, এই হারামখোর
নিজের বইয়ে লিখেছে আয়েশা, তলহা, জুবায়ের, মুয়াবিয়া সহ সাহাবায়ে কেরাম কুকুর শুয়োরের চেয়েও বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ। এটা কোথায় আছে? মানে এই যে বলতেছে মানে দলিলবিহীন কথাবার্তা, হ্যাঁ, এত বড় মানে প্রতারক। দেখেন শুরু থেকে মানে এই বক্তব্যের শুরু থেকে ও প্রতিনিয়ত মিথ্যা কথা বলতেছে। আপনারা খোমেনিকে চিনেন না, ইরানকে চিনেন না, তাই আমাদের গালি দিচ্ছেন। আমরা দোয়া করি এই আচ্ছা, ইরানকে ছিলেন না, আরে বেটা ইরান ইমাম মুসলিম তোর যে কিতাবের তুই যে সিয়াসিতের কিতাব ফলো করিস, তো ইরানে প্রায় 200 কোটি সরি মানে এই 200 কোটি মুসলিমদের মধ্যে ওয়ার্ল্ডে 200 কোটি মুসলিমের মধ্যে মানে যদি আমি আরব কান্ট্রির মধ্যে যদি আমরা দেখি যে মানে মুসলিম কান্ট্রি তো রয়েছে 67টি, তার 57টি, তাই না? তার মধ্যে বাহরাইন এবং কাতার এই দুইটা দেশে যে পরিমাণ না মুসলিমদের বসবাস আছে তার চেয়ে বেশি বসবাস আছে ইরানে। ইরানে প্রায় 2 কোটি সুন্নি মুসলিমদের বসবাস। তো কি করে ইরানের বিরুদ্ধে কথা বলিস? হ্যাঁ, ইবলিশের বাচ্চা, এটা তো ইহুদি সাহেব। আর একটা জিনিস দেখেন, একটা জিনিস আপনাকে মত ই করে শেষ করি। তো এ কি করে এ ধরনের কথা বলে? এছাড়াও ইরান থেকে ইমাম মুসলিমের জন্ম। ইমাম মুসলিম কোথা থেকে এসেছে? ইরান থেকে। ইমাম দাউদ, তার জন্ম কোথায়? ইরানে। ইরানে তো তোদের সিয়াসিদের বেশিরভাগই ইমামগণ মানে হাদিসের লেখকগণ ইরান থেকে এসেছে, ইরানের জন্ম। তাদের জন্ম অবৈধ? ইবলিশের বাচ্চা, কথা বলতে গেলে একটু ভেবে, মানে এই যে এরা মাতাল হয়ে আমার মনে হয় যে ওয়াজ মাহফিলে ওঠে, এরা নিজেরা কি বলে একটু ভেবে বলে না। মিথ্যা বলতে আসলে ভাবার সময় লাগে না। আসলে সত্যটা বলতে গেলে অনেকগুলো মিথ্যার আশ্রয় নিতে হয়, এটাই করে। মানে দেখেন একজন শায়েখ, একে আমরা শায়েখ বলতেছি, আসলে সে তো ইহুদি শায়েখ। তো এদের মিথ্যা রন্ধে রন্ধে, এদের রক্তে রক্তে রয়েছে বিশ্বাসঘাতকতা। আসলে আমি একটা কথা বলি, শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল, সেই কথাটাকে আমি একটু ঘুরিয়ে ফিরে বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছে যে আমরা মুসলমান, আমরা বাঙালি, কিন্তু আমাদের রক্তে রয়েছে বিশ্বাসঘাতকতা। তো আমি বলবো যে আসলে এই ব্যক্তি আহলে হাদিস ঠিকই, বাঙালিও ঠিকই, কিন্তু এর রক্তে রয়েছে মুনাফিক। হ্যাঁ, মানে আসলে সে নিজেকে পরিচয় দিবে না মুসলিম, তার রক্তে রয়েছে মুনাফিকি। মুনাফিকরা মুসলিম হয় না, এরা জাস্ট লেবাস ধরে থাকে। দেখেন বড় বড় দাড়ি, রাসূলের সুন্নাহ দাবি করবে। তো ইহুদিদের মুখেও দেখা যায় দাড়ি, আমরা ইহুদিদের মুখেও বড় বড় দাড়ি দেখি আস। তো এরকম দাড়িওয়ালা থাকলে আপনি মনে করেন যে রাসূলের সুন্নাত অনুযায়ী চলতেছে। আসলে এই পুরোটাই হচ্ছে, এই লেবাসই হচ্ছে পুরোটাই হচ্ছে ধোকা। ধোকা জাতিকে ধোকা দিচ্ছে, বাংলাদেশের মুসলিম সাধারণ মুসলিমদেরকে ধোকা দিচ্ছে। চরম মিথ্যাচার করতেছে, চরম মিথ্যাচার প্রতিনিয়ত। যারা ইতিহাস ঘাটে, যারা বাস্তবতা দেখে চোখ রাখে, তারা এদের ধোকা থেকে বেরিয়ে আসবে এবং তাদের ধোকার প্রতিবাদ করবে। জি, আমাদের এখানে রিফাত ভাই, মিজান ভাই আছে, আপনারা বলবেন কিছু? হ্যাঁ, আমি ভিডিওটা প্লে করবো, বলেন। দেখুন, একজন এই যে সৌদি আরবের সব যে আরব কান্ট্রি, তুরস্ক আর হলো ইরান, ইরান মনে করলেন যে ওদের ভিতরে যে বিজ্ঞানের যে চর্চা, এই যে এই আরবের যে সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, এদের ভিতরে কিন্তু বিজ্ঞান হওয়ার, যে জ্ঞানী হওয়ার, কোরআনে বলছে যে জ্ঞানী হওয়া, জ্ঞান অর্জন করার নিদর্শন। এই যে বেশিরভাগই দেখবেন যে মানে আল্লাহ তাআলার কিতাব প্রকৃতি সম্পর্কে চিন্তা করে বিজ্ঞানী হওয়ার কথা, মানে বিজ্ঞান অনুসরণ করে বড় বড় ওই চিন্তা করতে বলছে, বড় বড় পর্যায়ে যাতে। ইরান দেখবেন যে এই আরব কান্ট্রি যা আছে তার চেয়ে ডবল বিজ্ঞানী আছে, জ্ঞানী আছে, শিক্ষিত হার বেশি আছে। তাহলে এই মূর্খর জাত, এই মূর্খ আহলে খবিশ আর হলো এই আরব আমিরাতের আহলে খবিশের মধ্যে পার্থক্য ওই একই রকম পার্থক্য। এরাও মূর্খের জাত, ওই আরব আমিরাত যেগুলো আছে এখন বর্তমানে, এগুলো হলো মূর্খের জাত।
রিভার ভাই, হ্যাঁ শুধু আর ইরানের সম্পর্কে যারা ইরানি ইতিহাস জানে তারা তো জানে, তো ইরান এই আজকের নতুন ইরান না, মানে অনেক প্রাচীন। ইরান কিন্তু অনেক আগে, হ্যাঁ, পারস্য সাম্রাজ্য যেটাকে বলা হয়েছে, অনেক শক্তিশালী একটা। তো ইরান সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা নাই তারা কি বলবে? আজকে বলে না ওরা এরকম না যে আরে ইরানে ভাই, আগুন। ওই আহলে খবিশ খালি হাদিস করেই সারা জীবন করে, মানে অন্য কিতাবের বই জ্ঞান নাই তো, আচ্ছা, অন্য অন্য না কিতাবের ভাই, ভাই, রিফাত ভাই, আপনি এই যে এই লোকের দাড়িগুলো দেখছেন, দাড়ি কি ইহুদির মতো না? আপনি দেখেন, এর শুধু একটা টুপি পরাই দিলে দাড়ি কি ইহুদির মতো লাগবে, বুঝছেন? না ওই যে ভাই, টুপি ছোট দাঁড়িয়ে একটা, এটা আছে না, এটা হচ্ছে পূর্বের ইতিহাস থেকে পড়ে আসে, সমস্যা নাই। ইহুদি খ্রিস্টান সব সম্প্রদায়ের আব্রাহামিক ধর্ম রিলিজিয়ন না, মানে আব্রাহামিক ধর্ম দর্শন এরা পড়বে, সমস্যা নেই। কিন্তু এই দালালি করা, এই যে দালালি করা বা এর পক্ষ নিয়ে সেটা সে অপরাধকে সঠিক করে দেওয়া, সে ইহুদিরা অপরাধ করতেছে এর প্রতি সমর্থন দেওয়া, তার মানে সে অন্যায়কে সাপোর্ট দিতেছে। জিনিস চিন্তা করে দেখেন, সে ইহুদি হোক বা অনেক ইহুদিও সে সাপোর্ট করে না ইহুদিদের যে কর্মকাণ্ড, অনেক ইহুদি সাপোর্ট করে না ইহুদিদের কর্মকাণ্ড, কিন্তু এই যে শয়তান, সে শয়তানি করা সাপোর্ট দিতেছে। তাহলে বোঝেন আমি তার শয়তানের চেয়ে বড় শয়তান কেন বললাম। আর এই যে মূর্খে মানে এই আহলে খবিশের যেগুলো আছে এগুলো তো মানে জ্ঞান বিজ্ঞানে কোনো উন্নত নাই, পড়াশোনা নাই, জ্ঞান নাই, খালি আহলে খবিশের মতন কিছু ওই চটি বই আছে, এই চটি বই পড়ে পড়ে সেরকম ফতোয়াবাজ হয়েছে। হ্যাঁ, তাছাড়া তো এদের ভিতরে কোনো বিজ্ঞানের জ্ঞান নাই, কোনো সাধারণ নলেজ জ্ঞান নাই, বাস্তবতার জ্ঞান নাই। এরা হচ্ছে এক রকমের কি বলবো, মানে মূর্খ হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ, এ হলো অভিশাপের জাত। আসলে এটা মানুষের এত ই করে বলে না, কিন্তু এ তো শুনলে ভালো হয়, আমার কথা যদি শুনতো, কেউ পরিশ করতো তাহলে ঠিক হইতো। কিন্তু মূর্খের মানে আবুল আহাব হচ্ছে মূর্খের বাপ, এ হচ্ছে আবুল আহাবের মতন মূর্খের বাপ। আব্দুল লতিফ ভাই, জি জি জি। তো আমি দেখি ওর একটা ভিডিও মানে সরি একটা বানাইছিলাম, সেটা খুঁজতেছি কোথায় আছে। আচ্ছা, যেহেতু আমি পাচ্ছি না, পাইছি পাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার ভিডিওটা প্লে করি আবার, দেখি এই দেশের বাচ্চা কি বলে। তিন শয়তানে, তিন কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ তিন কুত্তাকে ধ্বংস করে দেন, বলেন আমিন। এক নম্বর কুত্তা হলো আমেরিকা, দুই নম্বর হলো ওর অবৈধ সন্তান ইসরায়েল, আর আরেক কুত্তা হলো সবচেয়ে বড় কুত্তা হলো কি ইরান, এই রাফেজিরা। আল্লাহ যেন তিনটাকে ধ্বংস করে, আমিন। আচ্ছা, আল্লাহ যেন এই মুসলিম যে বেটা রাফিজি রাফিজি করতে, তোর বাবার কিতাব, তোর বাবার কিতাব আছে না, বুখারী, ইমাম বুখারী, তারপরে অমুক তমুকের কিতাব, ইমাম মুসলিমের কিতাব, ইমাম দাউদের কিতাব, এই রাফিজি শিয়ার থেকে এরা আমার হাদিস নিছে। আরে বেটা, তুই কাদেরকে ধ্বংস করার কথা বলিস? তোদের হাদিস গুলো তাহলে ধ্বংস কর। হ্যাঁ বেটা, তোদের বুখারী মুসলিম এগুলো পুড়ে ফেল, যে রাফিজি শিয়াদের থেকে তোরা যে হাদিস নিছিস পুড়ে ফেল, তোদের হাদিসের অধিকাংশই তো হারিয়ে যাবে। তুই বেটা ইতের কবুল করিস বেটা, শালা যাদের 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 ছাড়া তোদের চলে না, হ্যাঁ, যাদের মানে যাদের থেকে মানে তোদের উস্তাদ, তোদের উস্তাদই হচ্ছে রাফিজি শিয়া, তোদের উস্তাদ। আরে বেটা, তোদের উস্তাদ হচ্ছে রাফিজি শিয়া, ইমাম জাফর সাদিক, আবু হানিফার ছাত্র, সরি আবু হানিফার শিক্ষক, ইমাম সাফির শিক্ষক। ইমাম জাফর সাদিক কে? ইমাম জাফর সাদিক তিনি হচ্ছে শিয়া, রাফিজি শিয়া, ইমামিয়া শিয়া, ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক এর ছাত্র হচ্ছে ইমাম আবু হানিফা, সেটাও আমি দেখাবো, সেই রেফারেন্স আমার কাছে আছে। আচ্ছা, অনেক বক্তব্য শুনছি এই ইহুদির, এই ইহুদির আর একটু কথা শুনে আমি রেফারেন্সে চলে যাব।
মুসলিম উম্মাকে হেফাজত করেন। তো কি বললাম বলেন তো? পাপ ঘাড়ে থাকাকালীন আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন। তাহলে আগে কি করতে হবে দেখেন, দেখেন আল্লাহ কি বলছেন। প্রথম কথা বললেন যে উশহিদুকুম আন্নী, এটার কথা শোনা হয়ে গেছে, আর শুনবো না, অনেক শুনছি, এখন একটু বাস দেওয়ার দরকার দূর থেকে। আমরা একটু একটু বাস দিয়ে দিচ্ছি। দূরের ভিত্তিক একটু আলোচনা করবো, শেষেই যাব আমি ওদের উস্তাদ। দেখেন বললো না 3 শয়তান ধ্বংস হয়ে যাচ্ছে। এই 3 শয়তান এই আমেরিকার টাকা দেয় কিনা, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার টাকা এরা ডোনাল্ড ট্রাম্পের জামাতের টাকা দেয় কিনা সৌদি আরব। এই যে যে মুফাসসির এই বেয়াদব, এটা কি শোনে নাই? খবর শোনে নাই, দেখে নাই? এই আমেরিকার কোটি কোটি টাকার বিজনেস দেয় কিনা, ইহুদিদের বিজনেস দেয় কিনা, এই যে কোটি কোটি টাকা দিয়ে আসো যুদ্ধ করো এদের বিরুদ্ধে, আমার পাশে ঘাঁটি দেয়। এই শালার এই মানে আসলে মুখের ভাষা শব্দটা খারাপ ব্যবহার করার লাগলো। এ কি দেখে নাই এই মুখ পাগল, এই শয়তানটা কি দেখে নাই যে এই যে আরব বিশ্বে যে টাকা দিতেছে, হাজার হাজার কোটি টাকা দিতেছে, আমেরিকার লাখ লাখ কোটি টাকা দিতেছে, এই মানে তেল দিতেছে বিনামূল্যে, তারপরে মানে ফ্রি ফ্রি টাকা দিচ্ছে, এটা কি দেখে নাই? তেল বেচার টাকা। জি, আচ্ছা, এখন এখন আসে ইমাম জাফর সাদিক। তিনি একজন শিয়া মাযহাবের, তিনি একজন শিয়া ইমাম। তো তো মানে শিয়ারা যে 12 ইমাম মানে, তা সেই 12 ইমামের মধ্যে ইমাম জাফর সাদিকও আছে। তো ইমাম জাফর সাদিককে দেখার বিষয়টা যে এর মহানত্ব স্বীকার করেছেন। তিনি কিন্তু শিয়া ছিলেন। তারিখুল ইসলাম ইমাম শামসুদ্দীন জাহাবীর কিতাবের নাম তারিখুল ইসলামের 9ম খণ্ডে 93 পৃষ্ঠাতে। তো ইমাম শামসুদ্দীন জাহাবী কি বলছে, যে আমি বলি জাফরের অর্থাৎ ইমাম জাফর সাদিক তার গুণাবলী অনেক বেশি। তিনি খিলাফতের জন্য উপযুক্ত ছিলেন। তার নেতৃত্ব গুণ, মর্যাদা, জ্ঞান এবং সম্মানের কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। কে প্রশংসা করতেছে? ইমাম শামসুদ্দীন জাহাবী একজন শিয়ার প্রশংসা করতেছে। ওর এই যে ইমাম শামসুদ্দীন জাহাবী কে? কে? ইহুদি শায়েখ মুজাফফর বিন মুহসিনের বাপ। ভালো করে ঘাইটে দেখ ইমাম শামসুদ্দীন জাহাবীর কিতাব, ইবলিশের বাচ্চা। এবার দেখ ইমাম আবু হানিফা, ইমাম আস-সাদিক আলাইহিস সালাম এর মহানত্ব স্বীকার করেছে। ইমাম আবু হানিফা, এবার দেখেন যে সমস্ত উজবুক সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে করতেছে, এবার দেখেন তাজকিরাতুল হুফাজ, ইমাম শামসুদ্দীন জাহাবী কার কিতাব? তাজকিরাতুল হুফাজ, প্রথম খণ্ড 166 পৃষ্ঠা। ইমাম শামসুদ্দীন জাহাবী আহলে হাদিসের পীর, আহলে হাদিস আকাবির ইমাম শামসুদ্দীন জাহাবী। দেখেন কি বলছে, আস-সাদিককে ইমাম সাফি ও ইয়াহিয়া ইবনে মাইন বিশ্বস্ত বলেছেন। আর আবু হানিফা বলেছেন, আমি জাফর ইবনে মুহাম্মদের চেয়ে অধিক ফকিহ বা জ্ঞানী কাউকে দেখিনি। এবার বুঝেন যে ইমাম আবু হানিফা বলতেছে বা ইমাম শাফি বা এই যে তারা বলতেছে ইমাম জাফর as-সাদিককে সবচেয়ে অধিক জ্ঞানী মনে করেন, মানে এর চেয়ে জ্ঞানী কাউকে দেখে না। আবু জাহল হাতিম বলেছে, তিনি বিশ্বস্ত, তার মতো ব্যক্তির ব্যাপারে প্রশ্নই ওঠে না। দেখেন ইমাম জাফর সাদিকের ব্যাপারে প্রশ্নই ওঠে না। এবার দেখেন শিয়ারুল আলামিন নুবালা 6ষ্ঠ খণ্ড 217 পৃষ্ঠা ইমাম শামসুদ্দীন জাহাবীর কিতাব। আমি আবু হানিফাকে বলতে শুনেছি, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যাদের দেখেছেন তাদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ বা জ্ঞানী কে? তিনি বলেন, আমি জাফর ইবনে মুহাম্মদের চেয়ে অধিক ফকিহ কাউকে দেখিনি। ইমাম জাফর আস-সাদিক খণ্ড 1 পৃষ্ঠা 3, লেখক হচ্ছে আব্দুল হালিম আল জুন্দি। তিনি তার কিতাবে কি লিখেছেন দেখেন, নিশ্চয়ই আবু হানিফা ও মালিক আস-সাদিকের কাছে শিক্ষা গ্রহণ করেছেন এবং তার দ্বারা অনেক প্রভাবিত হয়েছেন।
তাই তাই তা ফিকহে হোক বা পদ্ধতিতে। আর মালিক হচ্ছেন শাফির শিক্ষক। দেখেন ইমাম শাফির শিক্ষক হচ্ছে ইমাম মালিক। শাফি জ্ঞান ও বংশ উভয় দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের সাথে সম্পর্কিত এবং আহমদ ইবনে হাম্বল প্রায় 10 বছর তার ইমাম সাদিকের কাছে শিক্ষা গ্রহণ করেছেন। কার কাছে? ইমাম সাদিকের কাছে। সুতরাং এই 4 সুন্নি ইমাম সরাসরি ও পরোক্ষভাবে ইমাম সাদিকের ছাত্র ছিলেন। সরাসরি কে ছিলেন? ইমাম আবু হানিফা। এবং পরোক্ষভাবে কার ছাত্র ছিলেন? ইমাম সাদিকের একজন শিয়া রাবির ছাত্র ছিলেন। তাহলে এটা কি ভাই? শিয়া রাবির রাস্তা ছিল, অথচ আপনি শিয়ার বিরোধিতা করতেছেন। হ্যাঁ, যে আপনার ওস্তাদ, যার কাছে আপনি দ্বীন অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, হাদিস নিয়েছেন, এত বর্ণনা নিয়েছেন যাদের কাছে, অথচ তাদেরকে আপনি কাফের বলে দিচ্ছেন ঢালাভাবে। তাহলে আপনিও কাফের। আপনি যাদের কাছে হাদিস নিয়েছেন তাদের ব্যাপারে আপনি প্রশংসা পাচ্ছেন আপনাদের কিতাবে, তাহলে যখন আপনি তাদেরকে শিয়াদেরকে কাফের বলে দিচ্ছেন, তাহলে আপনি নিজেও কাফের। আপনি নিজেও কাফের যাদেরকে কাফের বলতেছেন। যে দলিল দিয়ে, সেই দলিলের বিরুদ্ধে আপনিও কাফের। কিন্তু যদিও আপনি মিথ্যাচার করতেছেন, আর আমি তো দলিল দেখাচ্ছি, আমি দলিল দিয়ে কথা বলতেছি। আচ্ছা, এবার শিয়াদের বিরুদ্ধে অপপ্রচারের জবাব আরেকটা দিই, যে বলা হয়ে থাকে যে শিয়ারা নাকি ইহুদিদের থেকে উৎপত্তি। শিয়া, এই যে শিয়া মতাদর্শ, এটা নাকি ইহুদিদের থেকে উৎপত্তি হয়েছে, বা এই যে বিভক্তির কারণ, বা এই যে আকীদা, এই যে মিথ্যা একটা কথা বলা হয়, আসুন আমরা সেটাও দেখি, সেটাও তুলে ধরি। কতটা এরা ধূর্ত এবং মিথ্যাবাদী, সেটা যদি আপনারা না দেখেন রে ভাই, তাহলে বুঝবেন। আর আসলে এগুলো তো আমাদের একটু দেখাতে হয়, একটু করে দেখাই। আরো কিছু দেখানোর বাকি আছে, চমক অনেক কিছু দেখাবো। আচ্ছা, তো স্ক্রিনে হয়তো দেখতেই পাচ্ছেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কি শিয়া মুসলিমরা ছিল? এটা কিন্তু একটা প্রশ্ন। এই যে বলা হয়ে থাকে যে উজবেকরা বলতেছে যে শিয়ারা, এরা ইহুদি থেকে তাদের জন্ম, বা এক ইহুদি ছিল, মানে বিভিন্ন ধরনের মিথ্যাচার তারা করতেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কি শিয়ারা ছিল? মানে এই যে, এটা যদি আমরা ইতিহাস থেকে না দেখি, তাহলে আমরা কি এই যে উজবেকরা যে ধরনের মিথ্যাচার করতে, আমরা সেই মিথ্যাচারকে আমরা সমর্থন জানাবো যদি আমরা ইতিহাস না পড়ি। তো ইতিহাস আগে পড়তে হবে বা ইতিহাস জানতে হবে। আসুন আমাদের দেখি যে ইমাম শাফিঈ আহলের কিতাব থেকে দেখাচ্ছে, কিন্তু ভালো করে দেখেন। এখন এখানে কথা হচ্ছে যারা শিয়া মতাদর্শের অনুসারী ছিলেন এমন কিছু সাহাবীদের আমরা নাম দেখব। যারা শিয়া মতাদর্শের অনুসারী ছিল এমন কিছু সাহাবীর নাম দেখব। শিয়ারুল আলামিন নুবালা ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ১৮০। আহলে হাদিসের ইমাম শামসুদ্দীন যাহাবী তার কিতাব থেকে দিচ্ছে। সাহাবী নাম ৭০, সাঈদ ইবনে ওয়াহ। সাঈদ ইবনে ওয়াহ কে ছিলেন দেখি একটু আমরা দেখি সাহাবী নাম ৭০ টা। তো এখানে কি বলা আছে? আল হামদানি আল সোয়াইনি আল কুফি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শীর্ষস্থানীয় শিয়া সমর্থকদের একজন। আলী রাদিয়াল্লাহু আনহু এর শীর্ষস্থানীয় শিয়া সমর্থকদের একজন। তিনি হযরত আলী ইবনে মাসউদ, মুআজ ইবনে জাবাল এবং হুবাব রাদিয়াল্লাহু আনহু এর থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সান্নিধ্যে থাকতেন এমন ভাবে যে লোকে তাকে আল-কিরাত, অর্থাৎ একটি প্রাণীর নাম, যার মানে এখানে আলীর প্রতি অতিরিক্ত অনুসরণ বোঝাতে বলতো। তাহলে যারা আলী রাদিয়াল্লাহু আনহু যারা অনুসরণ করতো তাদেরকে বলা হয় শিয়া।
কাশিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শিয়া, কেউ উসমানের শিয়া, কেউ আবু বকরের শিয়া ছিল, কেউ উমরের শিয়া ছিল। আর সাইদ ইবনে ওয়া একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিয়া। স্বাভাবিকভাবে শিয়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিল? অবশ্যই ছিল। এটা স্পষ্ট যে শিয়া নতুন করে কোনো উৎপত্তি নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সান্নিধ্যে থাকতেন এমনভাবে যে লোকে তাকে আল কিরাত, দেখছেন আমি যেটা বলি। আচ্ছা, তার থেকে হাদীস বর্ণনা করেছেন আবু ইসহাক, তার পুত্র ইউনুস ইবনে আবু ইসহাক, আরো অনেকে। তিনি কেশে হলুদ রঙের খেজাব দিতেন এবং নিজ কওমের নেতা ছিলেন। তার আরেক পুত্র আব্দুর রহমান ও তার থেকে হাদীস বর্ণনা করেছেন। তার কিছু হাদীস আছে এবং ইয়াহিয়া ইবনে মাঈন তাকে বিশ্বস্ত বলেছেন। তিনি ৭৬ হিজরীতে ইন্তেকাল করেন। এটা আমি তারিখুল ইসলামে উল্লেখ করেছি। শামসুদ্দীন যাহাবী তারিখুল ইসলামে আছে। তবে ইবনে সাদ বলেন তিনি কুফায় আব্দুল মালিকের খিলাফতের সময় ৮৬ হিজরীতে ইন্তেকাল করেন। এটা নিয়ে একটু তার ইন্তেকালের বিষয়ে একটু মতভেদ রয়েছে। আচ্ছা, আমরা সেটাতে না গেলাম। এবার দেখেন শেরুল আলামিন নুবালা ৩য় খণ্ড, পৃষ্ঠা হচ্ছে ৪৬৭ থেকে ৪৬৮, সাহাবী নাম ৯৭। সাহাবীর নাম হচ্ছে আবু তুফাইল। আবু তুফাইল একজন সাহাবী। আচ্ছা, সে সাহাবী, তাকে বলে সে সাহাবী। তিনি যিনি শেষ ব্যক্তি হিসেবে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সেই অবস্থায় তাবিঈদের যুগ ও তাদের পরবর্তী সময় পর্যন্ত স্থায়ী ছিল। কোনো মানুষ এই কথা বলতো না যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, এমনকি ৫০০ বছর পর ভারতবর্ষে বাবারতুন নামে একজন উঠে আসে, সে সাহাবিয়াতের দাবি করে। না, এমন না। সে নিজেকে কষ্ট দেয় এবং উলামায়ে কেরাম তাকে মিথ্যাবাদী বলে রায় দেয়। একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি। আবু তুফাইলের নাম ছিল আমির ইবনে ওয়াইলাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর আল-লাইসি আল-কিনানি হিজাজি শিয়া। বুঝছেন? আবু তুফাইল কি ছিলেন? একজন শিয়া। আবু তুফাইলের কাছ থেকে তোমরা হাদিস নিয়েছো। তিনি ছিলেন ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী, আলী রাদিয়াল্লাহু আনহু এর শিয়া। তার জন্ম হিজরতের পর। সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, দেখেন আবু তুফাইল থেকে, যিনি কিনা শিয়া ছিলেন। তুমি শিয়াদের কাফের বইলা দিলা, কাফের থেকে কেমনে হাদিস নাও? হ্যাঁ, আবু তুফাইল তাহলে কাফের ছিল? সেটা ইবলিস, মুজাফফির বিন মুহসিন, সেটা ইহুদি সাহেব। সহিহ মুসলিম হাদিস ৫৯৬৫ নম্বর হাদিস। জুরাইরের সূত্রে আবু তুফাইল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি জুরাইরি বলেন, আমি তাকে আবু তুফাইলকে প্রশ্ন করলাম যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষ করেছেন? তিনি বলেন হ্যাঁ। দেখেন আবু তুফাইল তিনি যে সাহাবী তার প্রমাণ দেখেন, তিনি দেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকেই তো সে ছিল। তিনি ছিলেন ফর্সা লাবণ্যময় উজ্জ্বল চেহারার অধিকারী। মুসলিম ইবনে হাজার রহমাতুল্লাহ বলেন ১০০ হিজরিতে আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। ১০০ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে সর্বশেষ তিনি ইন্তেকাল করেন। মানে সকল সাহাবীদের মধ্যে তিনি সর্বশেষ অর্থাৎ শেষে ইন্তেকাল করেন। সহিহ মুসলিম হাদিস, সহিহ হাদিস। আমরা একটা আয়াত পড়ি, সূরা আল বাইয়িনা ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই কি সৃষ্টির মধ্যে সর্বোত্তম। তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। এখন এই আয়াতের তাফসীর যদি আমরা দেখি, রুহুল আল মানি ফি তাফসীর কুরআন আল আজিম, ১৫ খণ্ড, পৃষ্ঠা ৪৩২, লেখক আল্লামা আল আউসি। তো তিনি কি বলছেন আমরা দেখি। ইবনু মারদুআই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি আল্লাহ তাআলার এই বাক্য শুনোনি? নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই শ্রেষ্ঠ সৃষ্টি। তুমি তোমার অনুসারীরাই এরা। দেখেন কাকে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তুমি এবং তোমার অনুসারীরাই হলো তারা। দেখছেন কারাই সৃষ্টির সেরা? যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীরা।
আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী কারা? যারা শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে, তারা কি শ্রেষ্ঠ সৃষ্টি, এগুলো বোঝে। তাফসিরে বলা হচ্ছে, আরো কি বলা আছে, ইমামিয়া সম্প্রদায়, ইয়াজিদ ইবনে সুরাইহিল আল আনসারী, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে ছিলেন, তাই না, থেকে অনুরূপ বর্ণনা করে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের সময় যখন তার পবিত্র মস্তক আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল, তখন এই কথা বলেছিলেন। এছাড়াও ইবনু মারদুআই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণনা করেছেন যে যখন ইয়াত নিশ্চয় যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীরা কিয়ামতের দিন সন্তুষ্ট থাকবে এবং তাদেরও সন্তুষ্ট করা হবে। দেখেন কি বলা হচ্ছে শিয়াদের ব্যাপারে। তুমি শিয়াদেরকে কাফের বলে দাও, অথচ দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু শিয়াদের ব্যাপারে কি বলা হচ্ছে। ফাতুল কাদির খণ্ড 5 পৃষ্ঠা 640, পৃষ্ঠা 640-এ লেখক হচ্ছে আল্লামা সাফানি। সাফানি আলাইহিস সালাম মানে ইবনে আসাকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, তিনি বলেন আমরা কোন এক সময় আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে তাকিয়ে বললেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই এই আলী এবং তার অনুসারীরাই কিয়ামতের দিন সফলকাম হবে। কারা সফলকাম হবে? শিয়ারা, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিয়ারাই সফলকাম হবে কিয়ামতের দিন। এরপর ইয়াত নাযিল হয়, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই হলো সর্বোত্তম সৃষ্টি সমূহ। সূরা আল বাইনা ৭ নম্বর আয়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখতে, তখন বলতেন সর্বোত্তম সৃষ্টিজন এসেছেন। ইবনে আদি ও ইবনে আসাকির ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু মারফু হিসেবে বর্ণনা করেছেন। দেখেন সহিহ মারফু হাদিসটি মারফু হিসেবে বর্ণনা করেছে, আলী সর্বোত্তম সৃষ্টিসমূহের অন্তর্ভুক্ত। এছাড়া ইবনে মারদুয়াস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে বর্ণনা করেছে, তিনি বলেন যখনই ইয়াত নাযিল হয়, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই হলো সর্বোত্তম সৃষ্টি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তোমার অনুসারীদের কিয়ামতের দিন সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর পক্ষ থেকেও সন্তুষ্ট লাভ করবে। এছাড়াও ইবনে মারদুআই আলী রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ মারফু রিওয়ায়াতেও বর্ণনা করেছেন। মারফু রিওয়ায়াত কতটা অথেন্টিক বুঝেন। এবার দেখেন ইমাম আলী আলাইহিস সালাম ও তার শিয়াগণই হলেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম। সেটা আরেকটু আমরা বিশ্লেষণ করে আরেকটু দেখি, আমরা রেফারেন্স ভিত্তিক কথা বলি। সূরা আল বাইনা ৭ নম্বর আয়াতে আমরা দেখছি, নিশ্চয়ই ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির সেরা, তারাই সৃষ্টির মধ্যে সর্বোত্তম। তাফসীর আল তাবারি 24 খণ্ড পৃষ্ঠা 556, লেখক আল তাবারি তিনি কি বলছে দেখি আমরা। আল্লাহর বাণী অর্থাৎ এই যে সূরা বাইনা ৭ নম্বর আয়াতে রাখি আছে। তাফসীর কি হচ্ছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন যারা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেছে, খাঁটি তাওহীদ গ্রহণ করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত প্রদান করেছে এবং আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলেছে, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ। অর্থাৎ যারা এই কাজ করে তারা সকল সৃষ্টির জীবের মধ্যে শ্রেষ্ঠ। এবার দেখে রেওয়াত আমাদের কাছে ইবনু হুমায়দ বর্ণনা করেছেন, তিনি বলেন আমাদেরকে ঈসা ইবনে ফারকাত জানিয়েছেন, তিনি আবু জারুদ থেকে তিনি মুহাম্মদ ইবনে আলী এর নিকটে থেকে তিনি বলেন তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি হে আলী এবং তোমার শিয়ারা, তোমার অনুসারীরা, তোমার দল, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। এবার দেখেন মাজমাউল ফাতোয়া 13 খণ্ড পৃষ্ঠা 385, সাইকুল ইসলাম ইবনে তাইমিয়ার কিতাব কিন্তু আমাদের কি বলা আছে। আর মানুষের হাতে যে সব তাফসীর রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে সহিহ হচ্ছে মুহাম্মদ ইবনে জারির আর তাবারির তাফসীর। আর তাবারির তাফসীর থেকে রেফারেন্স দিয়েছি। তাবারির তাফসীর কতটা অথেন্টিক এটাকে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া স্বীকার করে নিচ্ছেন, কারণ তিনি সালাফদের সুবর্ণগুলো বিশুদ্ধ সনদের মাধ্যমে উল্লেখ করেছেন। এতে কোনো বিদআত নেই এবং তিনি কোনো সন্দেহভাজন বা মিথ্যাবাদী থেকে বর্ণনা করেননি। বুঝছেন? তার ব্যাপারে
শাহরুল ইসলাম নিজে ফতোয়া দিয়ে দিচ্ছেন। তারিখে মাদিনা দামিক 42 নম্বর খণ্ড, পৃষ্ঠা 3303। ইবনে আসাকির কি বলতে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তাকে বলেন, এই ব্যক্তি অর্থাৎ আলীর তার অনুসারীরা অর্থাৎ শিয়া কিয়ামতের দিন সফল হবে। কারা কিয়ামতের দিন সফল হবে? কারা? শিয়ারা। কার শিয়া? হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু শিয়া, হাদিস নাম্বার 8898। মোহাম্মদ ইবনে আলী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই আলী এবং তার অনুসারীরা কিয়ামতের দিন সফল হবে। দেখছেন কারা সফল হবে? শিয়ারা। কার শিয়া? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিয়া। এবার দেখেন আরেকটা রেফারেন্স দেই, সাহিদ আল তানজিল, সাহিদ আল তানজিল খণ্ড 1 পৃষ্ঠা 91, লেখক আল হাকিম আল আসকানি কি বলছে? হযরত আলী আলাইহিস সালাম থেকে বর্ণিত, সালমান রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমি খুব কমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সঙ্গে থাকা অবস্থায় উপস্থিত হতাম, কিন্তু তিনি আমার পিঠে হাত রেখে বলতেন, হে সালমান, এই ব্যক্তি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীরাই হলো সফল কাম। তার মানে কি বোঝা গেল? যে সফল কাম হতে গেলে তোমাকে কার অনুসরণ করতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাই এটা কার নির্দেশ ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা তার নির্দেশনা। তো আমি কি করে বলবো যে আসলে মানে এই ধরনের যারা বক্তব্য রাখে, বাজেভাবে রিয়াক্ট করে, আসলে তাদের উচিত না, এবং তারা আমাদেরকে না বরঞ্চ আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করলো এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়নি। তো এদের থেকে আমাদের এই ফিতনাবাজ মোল্লাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে আমরা প্রত্যেকটা কিতাবের রেফারেন্স সহ পিডিএফ লিঙ্ক সহ দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা তাহলে ফিরে যাই, নতুন আরেকটা দেখি। আচ্ছা, অনেক বড় তো, আমি সবগুলো আনতে পারবো কিনা আমি জানি না। তো এই আলোচনাটা আমি বেশিক্ষণ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি না। আচ্ছা, তো আসলে তারা তো খারিজিদের অন্তর্ভুক্ত, এই ধরনের দলিল তো অনেক আছে, আমি দেখাতে পারবো, কিন্তু আরেকটা হাদিস দেখাই, আরেকটা ঘটনা দেখাই। আজকে যারা বলাবলি করতেছে না যে সেরা সাহাবাদের গাড়ি দেয়, চরম মিথ্যা কথা, এটা চরম মিথ্যা কথা, সেই সাথে এটা এতটাও মিথ্যা না, আমি এটা বলবো না, কিছুটা হলেও সত্যতা রয়েছে। কোথায়? এই যে কিছু দেখেন, এটা শুধুমাত্র সুন্নিদের ক্ষেত্রেও আছে, সেরকম আলেমদের মধ্যেও আছে, শিয়াদের মধ্যে গ্রুপ থাকবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তাদের মধ্যে দুই একটা গ্রুপ আছে। তো আসলে কি বলবো, যে আসলে কোরআনের নির্দেশনা অনুযায়ী বা কিছু ঘটনা আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, দেখলাম, সেটা বড় কথা না। এখন আমি যে বিষয়টা আনছি সেটা একটু দেখাই, যে আসলে শিয়ারা যাকে অপছন্দ করে তিনি হচ্ছে ইসলামে দ্বিতীয় করে ওমর ইবনে খাত্তাব। কিন্তু এই যে ওমর ফারুক উপাধিটা, এটা কারা দিয়েছে? মানে যাদেরকে আপনি শিয়া বলেছেন, এখন আপনি এটা বলতে পারবেন কি আসলে এই মানে হ্যাঁ, দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ফারুক উপাধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া, এটা প্রমাণ করতে পারবেন বা দিয়েছেন? নাই, প্রমাণ নেই। ইতিহাস কি আছে আমরা সেটাই দেখি। আসুন দেখেন, ওমর ইবনে খাত্তাবের ওমর ফারুক হয়ে ওঠার গল্প। আসুন, আসবাবুন নুজুল পৃষ্ঠা 18, লেখক জালাদুস সুয়ুতির কিতাব থেকে কি বলা হচ্ছে। তো ইসহাক ইবনে রুহাই তার মুসনাদে এবং জারির আল তাফসির আল তাবারি এ সাহাবীর সূত্রে বর্ণনা করেছেন, সাহাবী সূত্রে ওমর রাদিয়াল্লাহু ইহুদির কাছে যেতেন। দেখেন, কে ইহুদির কাছে যেতেন? ভালো করে দেখেন, যারা যে বেটা দাবি করে যে শিয়ারা ইহুদি থেকে উৎপত্তি, এবার দেখ ইহুদিদের কাছে কে যেত, দেখ ইহুদির সাথে গলা ভাব কার ছিল। তারা বলে সময় ঘৃণা করে, তার ঘৃণা করার কারণ একটা খুঁজে দেখ, এই যে আশা করি এখন বুঝতে পারবি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? ইহুদির কাছে যেতেন এবং তাওরাত থেকে শুনতেন। চিন্তা করছেন? মানে স্পষ্টভাবে তাওরাতের ব্যাপারে বলা আছে, অথচ তিনি তাওরাত শুনতেন, তাওরাত থেকে শুনতেন। তো
খুব ভালো লাগতো দেখেন। এবং তিনি অবাক হতেন যে কোরআনের সাথে কতটা মিলে যায়। একটু শুনে কি বলে। তিনি বলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছিল? মিস্টার ওমর রাদিয়াল্লাহু আনহু, মানে আমি এভাবেই বলবো, হযরত মিস্টার ওমর ইবনে খাত্তাব। তিনি তাওরাত শুনতেন, ইহুদির কাছে যাইয়া তাওরাত শুনতেন। তো সেই সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি বললাম, আমি তোমাদের আল্লাহ শপথ করাচ্ছি, তোমরা কি জানো যে তিনি আল্লাহর রাসূল? মানে কি বলতেছে ইহুদিদের কাছে? ওমর ইবনে খাত্তাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন তাদেরকে বলা হচ্ছে। তাদের একজন আলেম বলল, হ্যাঁ আমরা জানি তিনি আল্লাহর রাসূল। ইহুদিদের একজন বলতেছে, হ্যাঁ আমরা জানি তিনি আল্লাহর রাসূল। আমি বললাম, তাহলে তোমরা কেন তার অনুসরণ করো না? তারা বলল, আমরা তাকে জিজ্ঞেস করেছি কে তার কাছে নবুয়ত নিয়ে আসে। তিনি বললেন, জিবরীল। আর জিবরীল আমাদের শত্রু, কারণ সে কঠোরতা, শক্তি, যুদ্ধ ও ধ্বংস নিয়ে অবতীর্ণ হয়। চিন্তা করছেন? মানে এটা নাকি ইহুদিরা জবাব দিয়েছিল। আমি বললাম, তাহলে কে? উমর ফারুক। আচ্ছা, ওটা বাদ দেন। উমর ফারুক উপাধি ইহুদিরা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এক্স্যাক্টলি, মানে উপাধি শব্দটা যে বলা হয়ে থাকে ফারুক, এই উপাধিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না, সেটাই মনে কিতাব আল তারিখ মদিনাতুল মুনাওয়ারা খণ্ড ২ পৃষ্ঠা ৬৬২। লেখক আবু যায়েদ উমর ইবনে সাব্বা আন-নুমাইরি আল-বাসরি ১৭৩ হিজরিতে জন্মগ্রহণ এবং ২৬২ হিজরিতে ইন্তেকাল করেন। তার কিতাবে কি বলেছে, তাকে আল ফারুক নামে ডাকানো। হ্যাঁ, ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদ তার পিতা থেকে, তিনি সারিয়া ইবনে কাইসান থেকে বলেন। ইবনে শিহাব আজ-জুহরি বলেছেন, আমাদের কাছে এই খবর পৌঁছেছে যে আহলে কিতাবরা সর্বোত্তম উমরকে আল ফারুক। দেখেন কারা? ইহুদিরাই সর্বপ্রথম। কারা সর্বপ্রথম? ইহুদিরাই সর্বপ্রথম উমরকে আল ফারুক বলে ডাকতে শুরু করেছিল। ফারুক বলে। এরপর মুসলমানরা তাদের এই কথার প্রভাবে উপাধি দিতে থাকে, কিন্তু আমাদের কাছে এই খবর পৌঁছায়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কিছু বলেছে। দেখেন তাবাকাতুল কুবরা ৩য় খণ্ড ২৭০ পৃষ্ঠা। লেখক ইবনে সাদ। দেখেন তিনি কি বলছে, আমাদের কাছে পৌঁছেছে যে আহলুল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা ছিল প্রথম যারা উমরকে ফারুক বলে ডাকত। মানে সুন্নি হয়ে ওঠার গল্প বা উমর ইবনে খাত্তাব উমর হয়ে ওঠার গল্প খতম। যারা এই ধরনের উল্টাপাল্টা শিয়াদের ব্যাপারে বলতেছে যে ইহুদিদের থেকে তারা উৎপত্তি, ভাই তোদের উৎপত্তি, তোদের জন্মস্থানই হচ্ছে ইহুদি। এবার দেখ ভালো করে ইতিহাস পড়া ঘাট। আচ্ছা, ইবনে শিহাব বলেন, আমাদের কাছে পৌঁছেছে যে আহলুল কিতাব বা খ্রিস্টানরা ছিল প্রথম যারা উমরকে ফারুক বলে ডাকত। চিন্তা করেন। আর মুসলমানরা তাদের কাছ থেকে এই কথাই গ্রহণ করেছিল, কিন্তু আমাদের কাছে এমন কিছু পৌঁছেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ বিষয়ে কিছু বলেছেন। ওমর ইবনে খাত্তাব ইহুদিদের কাছে সবচেয়ে প্রিয় ছিল। কেন ছিল? তাফসীর আল তাবারি ২য় খণ্ড পৃষ্ঠা ২৮৭ কে বলা আছে, উমর ইবনে খাত্তাব বলেন, আমি ইহুদিদের বিদ্যালয় বা ধর্মীয় পাঠশালায় যেতাম। আমি আশ্চর্য হতাম কিভাবে কোরআন তাওরাতকে নিশ্চিত করে। একদিন আমি তাদের মধ্যে ছিলাম, তখন তারা আমাকে বলল, হে খাত্তাবের পুত্র, আমরা তোমার সাথে লোকদের মধ্যে কাউকে তোমার মতো ভালোবাসি না। ইহুদিদের প্রিয় ছিল কে? উমর ইবনে খাত্তাব। আজকে সৌদি আরব, তারপরে কাতার বা আরব, বাকি যে ইরান বাদে যে বাকি যে কান্ট্রি গুলো, তাদের প্রিয় কে? ইহুদি খ্রিস্টান। কারা প্রিয়? ইহুদি বা নেতানিয়াহু। চিন্তা করেন ভাই, স্বীকারও করে নিচ্ছে। আচ্ছা, আমি বললাম, ইহুদিরা আমাকে কেন সবচেয়ে প্রিয় বলে মনে করে? মানে এটা ওমর ইবনে খাত্তাব বলেছিল। তারা জবাব দিল, কারণ তুমি আমাদের মাঝে প্রায় আসো এবং আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখো। ইহুদিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ, সালমান, সৌদি আরবের সালমান, আরো যারা আছে তারা সকলেই সৌদি আরবের
আহ, সৌদি আরবে শায়েখদের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে এই দিনে, তাই সেটা আমরা স্পষ্ট হই। এবার দেখি মোসাদ আহমেদ 14 খন্ড পৃষ্ঠা 142 হাদিস নাম্বার 18,251 যদি আমরা দেখি, আব্দুল্লাহ ইবনে সাবিত রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কুরাইজা গোত্রে আমার এক ভাইয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমাকে তাওরাত থেকে কিছু অংশ লিখে দিয়েছে, আমি কি আপনাকে তা দেখাবো না? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চেহারার অভাব করে পরবর্তী হবে। তখন আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বললেন, তুমি কি দেখাতে পারছো না আল্লাহর রাসূলের চেহারার অবস্থা? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোরআনে আল্লাহর হ্যাঁ কি বলছে? উমর রাদিয়াল্লাহু বললেন, আমরা আল্লাহকে আমাদের রব হিসেবে, ইসলামকে আমাদের দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাসূল হিসেবে মান্য করছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ শান্ত হয়ে গেল। দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছে যে ওমরে তিনি মানে ইহুদিদের ধর্মীয় ছিলেন তাওরাত সাথে কোরআন না শুনে। তো এই বিষয়টা যখন রাসূলের কাছে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, তারপর রাগটা শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ শান্ত হয়ে গেল এবং তিনি বললেন, সে সত্যার কসম যার হাতে আমার প্রাণ, যদি মুসা আলাইহিস সালাম আজ সকালে তোমাদের মাঝে আসতেন, তবে তোমরা তাকে অনুসরণ করতে এবং আমাকে ছেড়ে দিতে, তাকে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। হ্যাঁ, তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তোমরা অন্যান্য জাতিসমূহের মধ্যে আছো এবং আমি তোমাদের জন্য নবীদের মধ্যে বরাদ্দকৃত। প্রত্যেক হাদিসটি সহিহ, বিশুদ্ধ হাদিস। কত দেখাবো ভাই? 39 পৃষ্ঠা আছে, কেবল 7 পৃষ্ঠা আছে, অনেক বড়। তাবাকাতুল কুবরা 3 খন্ড পৃষ্ঠা 250 হাদিস নাম্বার 3502। আমি আর বেশি কথা বলবো না, এটাই শেষ রেফারেন্স। ইয়াকুব ইবনে ইব্রাহিম ইবনে সাদ আমাদের কাছে বলা হয়েছে তার পিতা থেকে। আচ্ছা, তো দেখেন আমাদের কাছে এমন কোনো মজুদ দেয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু বলেছে। আচ্ছা, আমি আর কিছু বলতে চাচ্ছি না, অনেক বিষয় দেখাতে পারলাম, অনেক বিষয় দেখানোর বাকিও আছে, আমি পারতেছি না। হ্যাঁ, আজকের মতো এখানে বিদায় নিতে আছে। জাযাকাল্লাহু খাইরান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।